প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে। যে সময় এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ থাকার কথা মুসল্লিদের ভিড়ে, সে সময় পুরো মাঠ ফাঁকা হয়ে রয়েছে। সেই চিত্রই আজকে আপনাদের দেখাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মাঠ জুড়ে এই মাঠের দখল কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় গতকাল এবং তারপর থেকেই এখানে 144 ধারা জারি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপর থেকে এখানে কোনো মুসল্লিকে আমরা দেখতে পাচ্ছি না। যদি আপনাদের জানিয়ে রাখি, টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ সহ আশেপাশে 3 কিলোমিটার অঞ্চল জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখল কেন্দ্র করে জুবায়েরপন্থী ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষ হয় মঙ্গলবার রাত 3:30টা নাগাদ। ইজতেমা মাঠে হামলা ও সংঘর্ষে 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভাকক্ষে দুই পক্ষের সাথে আলাদাভাবে বৈঠক করেন তিনি। তারপরে তিনি এই মন্তব্য করেন এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ থেকে। এই মাঠ এখন পরিপূর্ণ ফাঁকা রয়েছে এবং এই মাঠ সহ আশেপাশে 3 কিলোমিটার অঞ্চল জুড়ে 144 ধারা জারি রয়েছে। আমরা কিছুক্ষণ পরপর দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথ বাহিনীর উপস্থিতি রয়েছে। দুই গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার দুপুরে 2টা থেকে ইজতেমা মাঠ সহ আশেপাশে 3 কিলোমিটার এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়। উল্লেখ করা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন 2018 ও 30-31 ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে 18 ডিসেম্বর 2024 তারিখ দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা মাঠ সহ আশেপাশের 3 কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকার এই আদেশ বহাল থাকবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, এপিবিএন সহ সশস্ত্র বাহিনীর কঠোর অবস্থান রয়েছে এবং বুধবারের পর থেকে এই ইজতেমা মাঠে আমরা তেমন মুসল্লির উপস্থিতি দেখছি না। আজ সকাল থেকে এখানে দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। একই সাথে গতকাল দুপুর থেকে আমরা দেখছিলাম যে এখানে দুপুর 2টার পর থেকে 144 ধারা জারি করার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। কোনো সাধারণ মুসল্লির তেমন উপস্থিতি দেখছি না। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি, 144 ধারা জারি করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ থেকে। সেখানে নির্দেশ দেয় যে এই মাঠের আশেপাশে 2-3 জন একসাথে জমায়েত হতে পারবে না এবং পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত এর আশেপাশে কোনো প্রকার মিটিং, মিছিল এবং জমায়েত নিষেধ থাকবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান পুরোপুরি ফাঁকা রয়েছে এবং যেখানে এই সময় কানায় কানায় পরিপূর্ণ থাকার কথা মুসল্লিদের ভিড়ে, সে সময় আপনারা দেখছেন এখানে পুরোটা জুড়েই আসলেই ফাঁকা পড়ে রয়েছে। মুসল্লিদের কোনো অবস্থান আমরা দেখছি না। মূলত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় গতকাল এবং তারপর থেকে 144 ধারা জারি করা হয় এই অঞ্চলে। কি বলে না না প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় গতকাল এবং তারপর থেকে এই পুরো অঞ্চলে সাধারণ মুসল্লির প্রবেশ নিষেধ। এবং আমরা আজকে সকালে দেখতে পাচ্ছিলাম যে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের যেই সড়কটি রয়েছে সেই সড়কে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করে দিয়েছেন এবং একই সাথে বিজিবি আমরা লক্ষ্য করেছিলাম যে সামনে অবস্থান করছিল। যারা প্রবেশ করার চেষ্টা করছিল তাদেরকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিচ্ছিলেন।
প্রিয় দর্শক, টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের সর্বশেষ অবস্থান আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনারা দেখছেন এখানে এখনো ফাঁকা রয়েছে, কোনো মুসল্লির উপস্থিতি নেই। মূলত দুই গ্রুপের মাঠ দখলে দুই গ্রুপের সংঘর্ষের পরপরই এখানে 144 ধারা জারি হয়, তারপর থেকে এখানে দুই গ্রুপের কোনো গ্রুপেরই অবস্থান নেই এবং এই মুহূর্তে মাঠের অবস্থান বলা চলে পুরোপুরি ফাঁকা এবং কয়েকজন রয়েছেন এবং পাশাপাশি এখানে কিছুক্ষণ পরপর আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এসে পর্যবেক্ষণ করছেন এবং আবার চলে যাচ্ছেন এবং গেটের ঠিক সামনে আমরা দেখেছি যে সেনাবাহিনী রয়েছেন, একই সাথে পুলিশ রয়েছেন, এখানে র্যাবের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।